মনির ভাই, হ্যালো মনির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই সবরতের জন্য আপনার জন্য 2টা নাম লেখানো হয়েছে। ভাই সহবরতের জন্য নাম লেখাইছেন মানে কিসের নাম লেখাইছেন? ভাই এই যে সবরত যে সামনে, এই জন্য গরু জব করা হইতেছে, এর জন্য 2টা নাম লেখানো হয়েছে। আচ্ছা ভাই, আমি কি আপনাকে বলছি যে সহবরতের জন্য আমাকে গোস্ত দিবেন, 2 বন্ড নাম লেখাবেন? বলছি আপনাকে? ভাই এটা বলতে হবো কেন? আপনি এলাকার ভিতরে থাকেন, গণ্যমান্য লোক একজন, সবাই আপনাকে দেখলে অন্যরকম একটা মনে করে, ঠিক আছে? সেই জন্য আমার কাছে ভালো লাগছে, তাই আমি নামটা লেখাইছি। ভাই কাজটা আপনি ঠিক করেন নাই ভাই। আসলে আমরা বরাতে আমরা উৎসব মনে করি, কোনটা উৎসব আর কোনটা ইবাদত এটা আমরা মনে রাখতে পারি না। আমরা বরাতের দিন এমন কিছু আয়োজন করি, আমরা ইবাদতের কথাই ভুলে যাই, নামাজের কথা ভুলে যাই। আমরা খাওয়া দাওয়া এত বেশি খাই, সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আলস্যতা লাগে। এটা কখনো উচিত না ভাই। ভাই প্রতি বছর আমরা এমনিই করি, খাওয়া দাওয়া করি, বাসায় মেহমান আসে, খাওয়া দাওয়ার আয়োজন হয়, তারপরে পরে আমরা নামাজ কালাম পড়ি, রোজা রাখি। আমরা বছরে আমরা এইভাবেই করি, প্রতি বছরে আমরা গরু জব করি। ঠিক আছে ভাই, গরু জবাই করেন, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আমরা এই সমস্ত আয়োজন করতে যাইয়া আমরা আসলে মূল যে বিষয়টা ইবাদতটা, সেই ইবাদতটুকুই আমরা করতে পারি না। এদিকে কখনো ভাবছেন? আব্বা, তোমার সাথে একটা কথা আছে, কথাটা কমু। কি কথা কবি ক? আব্বা, সবার তো আয় পড়ছে, বন্ধুরা মিল্লা 200 এক গম বুঝে টাঙ্গালে নামাজ পড়তে যাবো। 2000 টাকা লাগবো, বেশি না, 2000 টাকা দিও। 2000 টাকা দিতাম। এই টাঙ্গাল যাবি ঘুরবার লাগিয়া? কে আঙ্গুর বাড়ির পাশে মসজিদে নামাজ পড়লে নামাজ হইতো না? ওই টাঙ্গাল যায় নামাজ পড়ো লাগবো? এই 2000 টাকা ওই টাঙ্গাল যায় ঘোরাফেরা করিয়া নষ্ট করার কোনো দরকার আছে? সবা বরাতের রাত হইলো ইবাদতের রাত, আর তোরা ঘুরবার যাবি? আব্বা, বেশি টাকা তো চাইছি না, মাত্র 2000 টাকা চাইছি, এটা দিতা না? 2000 তো দূরে কথা, 2টা টাকাও দিতাম না। সবার হইলো ঘোরাঘুরি লিখে না। এই তুমি আনন্দ করবা, ফুর্তি করবা, ঘুরবা, এটা লিখে সবার না। তোমার 2টা টাকাও দিতাম না। তুমি ওই বাড়ির পাশে মসজিদ আছে, অনু নামাজ পড়ো। মনের 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 বাসায় আছো? আরে ভাইজান, ভিতরে আসো। কি ব্যাপার ভাই, কিছু বলবা নাকি? ভিতরে আসো, কথা বলি। না না, ঘরে যাইতাম না। তোর বগুলো আসছি, এই যে লিস্টটা নে, সবারতে সবার সাথে বাজার মাঝে করে লাগবো। ভাই বুঝলাম না, এত লিস্ট কে? কোনো মেহমান আসবে নাকি? সবার তাই সবার সাথে প্রতি বছরে আমরা এতিম হইর মিসকেল করে খাওয়াই, তে সময় তো আর বেশি নাই। এলিগে তোর বগুলো আইছি, এই যে লিস্টটা দেখে বাজার কর, দুজনে মিলাই বাজারটা করিয়া খাওয়ান লাগবো তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না ঠিক আছে, সমস্যা নাই। তো আসলে তো গরিব মিসকিন যারা আছে তাদেরকে খাওয়ানো উচিত। এখন কি বাড়িতে খাওয়াবা নাকি কোনো এতিমখানাতে কোথায় দিয়ে দিবা? প্রতি বছর তো বাড়িতে খাওয়াই, এবারে নিয়ত করছি ভালো একটা এতিমখানা দিয়ে থুই। আচ্ছা ভাই, এখন যেহেতু আসছো, এখন আমার সময় আছে, তাহলে চলো আমরা এখনই বাজারটা করে নিয়ে আসি। সবার তো আর বেশি দেরি নাই। তাহলে এবার আয়োজনটা আমরা একটা ভালো এতিমখানাতে করব, বাবা মার নামে দোয়া হবে, এটাই ভালো হবে। শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী। আমলের পাশাপাশি কিছু দান সদকা করে নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।